বারমুডা ট্রায়াঙ্গেলে যেমন রহস্যজনকভাবে হারিয়ে যায় সবকিছু, তেমনি এক বারমুডিয়ানের হাতে ধরে হারিয়ে গেছে শান্তসৌম্য লিটনদের ব্যাটিং। বলছি টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কথা। চলতি বছরের মার্চে 2 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় বারমুডার এই সাবেক ক্রিকেটারকে। ব্যাটারদের ব্যর্থতার সেই যে শুরু, গেল 3 মাসেও মেলেনি কোনো সমাধান। অথচ সমালোচনা শুধুই ক্রিকেটারদের নিয়ে, আড়ালেই পড়ে থাকেন তাদের গুরুরা। কোহিনুর কণার রিপোর্ট। ট্রেলারটা আগেই দেখিয়েছিল যুক্তরাষ্ট্র, এবারে মূল মঞ্চে কানাডার বিপক্ষে ক্লিনিক্যাল ফিনিশিং। 10 ছক্কায় 235 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে অ্যারন জোন্স করলেন 40 বলে 94 রান। যেন টি-20টা তাদেরই খেলা। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বেসবল জায়ান্ট মার্কিনিরা দেখালো গ্রামার জানা থাকলে ক্রিকেট খেলাটাও ইজি পিজি। এদিকে শান্ত লিটনরাও দেখিয়ে চলেছে কতভাবে ব্যর্থ হওয়া যায়, কিভাবে উইকেট গিফট করে আসা যায়। টপ অর্ডারে ধস, মিডল অর্ডারের চাপ নিতে না পারা, লোয়ার মিডল অর্ডারের হাল ছেড়ে ফেরা, এই হলো ধুন্ধুমার মার্কাটারি টি-20 ফরম্যাটের টাইগারদের আপডেট ভার্সন। দিন দিন যেভাবে এক্সপোজড হচ্ছে, যে কেউ বলে উঠতেই পারে কি ক্রিকেট পাড়ায় নতুন নাকি। চারিদিকে সমালোচনার ঝড় আছড়ে পড়ছে ব্যাটারদের উপর। শান্ত লিটন সৌম্যদের নিয়ে চলছে কাটাছেঁড়া। সেই সমালোচনার আজ খানিকটা লাগছে হেডমাস্টার হাতুড়ু সিং এর গায়ে। তবে নাটোরের বনলতা সেনের মতো বেশ আছেন টাইগারদের ব্যাটিং গুরু ডেভিড হ্যাম্প। তিনি যেন সবার ধরা ছোঁয়ারও পারে। অথচ বিশ্বকাপকে সামনে রেখে টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ে আরো শান দিতে চলতি বছর নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। শান দিবে কি? হ্যাম্পের জাদুকরী ছোঁয়ায় ব্যাটিংটাই যে ভুলতে বসেছে সবাই, যার ডেমনস্ট্রেশন দেখা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টেস্টে গেল মার্চে। হতাশ হয়েছি টপ আর মিডল অর্ডার ব্যাটারদের অবস্থা দেখে। অনেকেই বিপিএল এর পর ডিপিএল খেলে এরপর টেস্ট খেলতে এসেছে। এই রকম কন্ডিশনে 52 ওভারের মধ্যে অল আউট হওয়াটা দুঃখজনক। সেই থেকে শুরু, কেটে গেল 2 মাস। শিষ্যদের নিয়ে কোচ ঠিক কি কি কাজ করেছেন কেউ জানে না। সবাই শুধু জানে টেস্ট থেকে টি-20 সব ফরম্যাটই এখন একে একে সবাই ধরেছে অফ ফর্মের হাত। দিন শেষে কেন তাহলে ক্রিকেটারদেরকেই করা হচ্ছে মন্ডুপাত? এই দায় ব্যাটিং কোচ কিভাবে এড়ান? কোহিনুর কণা, 71।